This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সন্দেশখালীতে আছেন শেখ শাহজাহান। শুভেন্দুর পর বিস্ফোরক দাবি তৃণমূল পঞ্চায়েত প্রধানের। সন্দেশখালী বিধানসভা এলাকায় ঘুরছেন দাপুটের তৃণমূল কংগ্রেস নেতা। তার সঙ্গে দুদিন আগে দেখা হয়েছে টিভি9 বাংলা সামনে, এমনটাই জানিয়েছেন বেরমজুর পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিক মোল্লা। এক সপ্তাহের মধ্যে শাহজাহান সকলের মুখোমুখি হবে, সে কোনো অপরাধী নয় দাবি করেছেন তিনি। গতকালই শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন গা ঢাকা দেওয়ার পর শনিবার রাত পর্যন্ত বেরমজুর পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে ছিলেন এই শাহজাহান। শুভেন্দুর জানা উচিত যে শাহজাহান পালানো ছেলে নয়। তো শাহজাহান দিল্লিতে যদি পালায় তাহলে শাহজাহান হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে কি মানে উড়ে এলো? এখানে থাকেটা কি করে? শাহজাহান তো এলাকায় ঘুরে বেড়াচ্ছে, বিন্দাস ঘুরছে, সাধারণ কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছে কিভাবে মানে দলের কোনো সমস্যা যেন এফেক্ট না পড়ে। আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন? হ্যাঁ, এলাকায় ঘুরছে তো, এই রাস্তা দিয়ে যাওয়া আসা করছে, অনেক সময় আমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে সমস্ত এলাকায় ঘুরছে। বেরমজুর পরিষ্কার বলে রাখি, বেরমজুর রামপুরের যে রাস্তা, এই রাস্তা দিয়ে উনি ঘোরাফেরা। হ্যাঁ, সব জায়গায় ঘুরছে, সব এলাকায় ঘুরছে। আমার সঙ্গে দেখা হয়েছিল 2-3 দিন আগে। শনিবার কি রবিবার হবে আমার ওটা বলে মনে পড়ছে না। টেলার চলছে, তাকে ফাঁসানোর একটা চক্রান্ত চলছে। এই চক্রান্ত শিকার শাহজাহান। আইনি ব্যবস্থা নিয়ে সে নিশ্চয়ই সামনে আসবে। ও আপনারা এক সপ্তাহের মধ্যে দেখবেন শাহজাহান আপনাদের সঙ্গে মিট করছে। শাহজাহান কালকে রাত্রি পর্যন্ত ছিল, শুনুন, বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল, পারেনি, লুকআউট নোটিশ হয়েছে, বাংলাদেশ সরকারকেও সতর্ক করেছে এজেন্সি, ও কোথাও যেতে পারবে না। ও ছিল আপনার সন্দেশখালীতে, আপনার বেরমজুর জিপি 2 জিপি BERMOJUR বেরমজুর 2 জিপি প্রধান হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে বেরমজুর জিপি তৃণমূল কংগ্রেসের নেতারাই কাল মিডনাইটে রাত্রে 1টার সময় আমাকে মেসেজ করে পাঠিয়েছে। এদেরকে ধরিয়ে দেবে লোক, জনগণই ধরিয়ে দেবে, চিন্তার কোনো কারণ নেই। 3 দিন পর এখনো অধরা শেখ শাহজাহান। সূত্রের খবর, শাহজাহানকে ধরতে সচিব পর্যায়ে নবান্নের উপর চাপ তৈরি স্বরাষ্ট্র মন্ত্রকের। কি বলছে সূত্র, পুরোটাই জানবো। সুশোভন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী সুশোভন। দেখো, একেবারে সূত্রের খবর যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কিন্তু শাহজাহানকে ধরার জন্য নবান্নের সচিব পর্যায়ে চাপ দেওয়ার যে কৌশল তা ইতিমধ্যে শুরু হয়েছে। অন্যদিকে ইতিমধ্যেই আইবিকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তার কি সন্ধান বা তিনি কোথায় রয়েছেন সেই সমস্ত খোঁজ নেওয়ার জন্য। এর পাশাপাশি কিন্তু ডিআরআই, এসপিবি, আইবি সবাইকেই অ্যালার্ট করা হয়েছে যে তার মাদকের সঙ্গে কোনো লিঙ্ক আছে কিনা বা কোনো যোগাযোগ আছে কিনা এটা মূলত জানার জন্য। এবং ইতিমধ্যেই যে স্পেসিফিক ইনপুট, অর্থাৎ যে তথ্যগুলো বা যে এজেন্সিগুলো ইতিমধ্যে কাজ করছে তাদের কাছ থেকে যে স্পেসিফিক ইনপুট করে তারপরে কিন্তু যেটা সত্যভাবে জানা যাচ্ছে যে ইডি পরবর্তীকালে এগোনোর চেষ্টা করবে। কিন্তু এই মুহূর্তে রাজ্যের উপর চাপ তৈরি করেই কিন্তু এই শাহজাহান কোথায় তা জানার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এবং এই যে সামগ্রিক রিপোর্ট, তুমি জানো যে সামগ্রিক রিপোর্ট তা কিন্তু ইতিমধ্যেই যে যা ঘটনা ঘটেছিল তার জমা দেওয়া হয়েছে। সব মিলে কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে এই মুহূর্তে আইডি এবং তার পাশাপাশি যে অন্য যে ডিআরআই, এনসিবি এই যে তথ্যগুলো আছে যেগুলো কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেখান থেকে তথ্য নেওয়ার যে চেষ্টা ইতিমধ্যে শুরু হয়েছে। ধন্যবাদ সুশোভন। সন্দেশখালীর ঘটনায় জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি। আগামী বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা। সন্দেশখালী ও বনগাঁয় ইডি অফিসারদের উপর হামলার অভিযোগ, দ্রুত শুনানির আর্জি মামলাকারীর। আমরা সংবাদপত্রে পড়েছি মন্তব্য প্রধান বিচারপতি। ওখানে এখনো আনরেস্ট একটা চলছে, প্যারামিলিটারি ফোর্স হোক বা মানে যথেষ্ট পরিমাণ পুলিশ, স্টেট পুলিশ দিয়ে হোক, হোয়াট এভার ইট মে বি, সেইভাবে যেন প্রোটেকশনটা থাকে। লুকআউট নোটিশ জারি হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে, তার ইমিডিয়েট অ্যারেস্ট চেয়ে কিন্তু আমরা আবেদন করেছি। কেন একটা সম্ভাবনা শোনা যাচ্ছে হয়তো তিনি বর্ডার ক্রস করেও চলে যেতে পারেন, সেটা হলে খুব সাংঘাতিক। সন্দেশখালী ও বনগাঁয় হামলার জের, কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষায় বাড়তি সতর্কতা। সিআরপিএফ জওয়ানদের জন্য হেলমেট, বডি প্রোটেক্টর জ্যাকেট বাধ্যতামূলক করা হয়েছে। জওয়ানদের সঙ্গে থাকতে হবে ঢাল, লাঠি। নিরাপত্তা এইসব বাধ্যতামূলক জম্মু কাশ্মীর এবং ছত্তিশগড়ে। এবার বাংলাতেও কেন্দ্রীয় বাহিনীর জন্য সুরক্ষার নির্দেশিকা।
আইন শৃঙ্খলার পরিস্থিতির মোকাবিলা করতে বিশেষ পোশাক, লাঠি, ঢাল থাকতেই হবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে। অতিরিক্ত 3 সেকশন বাহিনী রিজার্ভ রাখা হয়েছে ইডির জন্য। সরবেরিয়ার ঘটনার পর সিআরপিএফের শীর্ষ কর্তাদের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে যে সিআরপিএফ জওয়ানরা তারা যখন মোতায়েন থাকবেন, সেটা সিজিও কমপ্লেক্স হোক বা সিবিআইয়ের নিজাম প্যালেসের দপ্তর হোক, তারা কিন্তু যাতে প্রোটেকশনের দিক থেকে সম্পূর্ণভাবে প্রস্তুত থাকে সে ধরনের কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে। সাধারণত ছত্তিশগড় বা জম্মু কাশ্মীরে যেভাবে প্রস্তুত থাকতে দেখা যায় সিআরপিএফ জওয়ানদের, ঠিক একইভাবে তারা যাতে কলকাতাতেও প্রস্তুত থাকেন তেমনই কিন্তু নির্দেশিকা সিআরপিএফের শীর্ষ কর্তাদের তরফ থেকে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে আমরা একেবারে সিজিও কংগ্রেসের যে ইডির দপ্তর সেখানে রয়েছি এবং এখানেও সিআরপিএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে এবং তাদের যেটা দেখতে পাচ্ছি যে তারা হেলমেট থেকে শুরু করে ফাইবার স্টিক, এমনকি ফাইবারের ঢাল, বডি প্রোটেক্টর সমস্ত কিছু নিয়ে কিন্তু প্রস্তুত রয়েছেন। শুধুমাত্র তাই নয়, পরবর্তীতে যখন সিবিআই বা ইডি তারা যখন কোনো রকম তল্লাশি অভিযান বা রেডে যাবেন, সেক্ষেত্রেও যাতে এ ধরনের যাবতীয় সামগ্রী, নিরাপত্তাজনিত সামগ্রী নিয়ে সিআরপিএফ জওয়ানরা প্রস্তুত থাকেন বা তল্লাশিতে যান, তল্লাশিতে যখন যাওয়া হবে সেই সময় যাতে তারা যান, সেই রকমই কিন্তু নির্দেশিকা রয়েছে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুপ্রিয়, TV9 বাংলা।